নমস্কার, ওশি হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশি হার্বালস মানেই আপনারা জানেন আপনাদের চুল ত্বক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান। আর ওশিয়ার প্রোডাক্টস আপনাদের এত বিশ্বস্ত একটা প্রোডাক্ট, সেই জন্যই বোধহয় ওশি হার্বালসের সঙ্গে আপনারা এত বছরের পর বছর ধরে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুষ্ঠানটিও আপনাদের ঠিক ততটাই প্রিয়, তাই টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন অবশ্যই দেখতে থাকুন, তবে তার পাশাপাশি ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস এই মুহূর্তে সার্চ করুন, দেখবেন ওশি হার্বালসের অনুষ্ঠান লাইভ স্ট্রিম হচ্ছে। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে যখন ওশি হার্বালসের অনুষ্ঠান পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার আসুন ওশি হার্বালসে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা বলি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাইটোডার্মা। কিন্তু একটা কথা বলুন তো, আমরা প্রত্যেকেই না আমাদের মুখ সম্পর্কে, চুল সম্পর্কে খুব ভাবি, কিন্তু আমাদের শরীরের বাকি অংশ সম্পর্কে অতটা কি ভাবি? অতটা কি ওয়াকিবহল, নাকি অতটা আমরা যত্ন নিই? এই যেমন ধরুন হাত পা, পুরো বডি কেয়ারটাই নিই কি? সত্যি করে বলতে গেলে কিন্তু নিই না। কিন্তু ওশি হার্বালসের কাছে এমন বেশ কিছু ফাইটোডার্মার প্রোডাক্টস রয়েছে যেগুলো আমাদের বডি কেয়ার অনেক সহজ করে দেবে। চলুন আমরা ম্যামের থেকে সরাসরি শুনে নেব যে আমাদের বডি কেয়ারের ক্ষেত্রে সবথেকে সহজ এবং সুযোগ্য উপায় ওশি হার্বালসের কাছে ঠিক কী কী রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওশি হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার। হ্যাঁ, আমি শুরুতেই যেটা বললাম যে আমরা কজন আছি যারা বডি কেয়ার সম্পর্কে ভাবি? সবাই মুখ চুল সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল, কিন্তু আমাদের শরীরেরও চর্চা নেওয়া উচিত। আজকে আমরা যেহেতু ফাইটোডার্মা নিয়ে আলোচনা করবো, আমি ফেসও জানতে চাইবো অবশ্যই, তবে তার আগে আমি বডি কেয়ার সম্পর্কে একটু জানতে চাই। দেখো, ওশি হার্বালসের ফাইটোডার্মা যে রেঞ্জটা আমাদের রয়েছে, এই ফাইটোডার্মা রেঞ্জের অল প্রোডাক্ট কিন্তু এটা মেডিকেটেড প্রোডাক্ট এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে। সব প্রোডাক্টই, অল প্রোডাক্টই। তার সাথে সাথে মানে সবটাই বলবো, কিন্তু লাস্ট দিন আমাকে একজন বললেন যে ফাইটোডার্মার বডি ওয়াশগুলো এত ভালো। ম্যাম, আপনি প্রোগ্রামে তো বডি ওয়াশ নিয়ে খুব একটা কিছু বলেন না, কারণ এই যে মারাত্মক গরমটা গেছে এবং এখন আবার গরমটা পড়ছে, তো ভাদ্র মাস মানেই বলে যে ভাদ্রের একটা পচা গরম, তো সেই গরমটা আবার আমরা কিন্তু কাটাবো। তো এই সময় যে মানে প্রবলেমগুলো হয় বডি পার্টে, ভীষণভাবে র্যাশ চলে আসে, ঘামাচি প্রবলেম হয়, এই ধরনের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমাদের ওশি হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা, এই ফাইটোডার্মা রেঞ্জের মধ্যে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা রয়েছে, দেখুন টেবিলে রয়েছে, দেখানো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই বডি ওয়াশটা, এটা যদি প্রতিদিন যাদের এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন, বডি পার্টে ঘামাচির সমস্যা রয়েছে, র্যাশ হচ্ছে কিংবা বডি পার্টে ইচিং হচ্ছে, যাদের একটু ফ্যাটি ধরনের, তো সে যাদের আর্মসেতে ধর থাইজে, এগুলো না আমাদের ভীষণভাবে চাপাও থাকলে ভীষণভাবে র্যাশ বেরিয়ে যায়, ভীষণভাবে ইচিং প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওশি হার্বালসে যে স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা রয়েছে, এই বডি ওয়াশটা দিয়ে স্নান করার সময় আপনি কিন্তু বডিটা ক্লিন করতে পারছেন। এবং এই বডি ওয়াশটা মানে যাদের বডি পার্ট খুব প্যাচ প্যাচ করে, খুব সোয়েট হয়, তাদেরও কিন্তু অয়েলটা কন্ট্রোল করছে। এবং যে কোনো রকম মানে বডি পার্টের যে কোনো, আমি বারবারই কথাটা বলছি কারণ এই প্রশ্নটা আমাদের বারবার আসে, মাথায় ড্যান্ড্রফ রয়েছে আমরা বুঝতে পারি না, ঘামের সাথে সেটা শোল্ডারে আমাদের র্যাশ চলে আসে, তখন আমরা এখানেও প্রায় ফোন করে বলি যে র্যাশ চলে এসছে, কীভাবে এটা যাবে। তো সেই ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা, এটা যদি আপনারা ইউজ করতে পারেন, এই যে আমি এটা একবার তুলেও দেখাচ্ছি, স্যালিসাইলিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিডটা আছে, এটা স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা এটা কিন্তু বডি পার্টে ইচিং বলুন, ঘামাচি বলুন, র্যাশ বলুন, ছোট ছোট পিম্পলস বলুন, গোটা গোটা, অনেকের ড্যান্ড্রফ পড়ে পুরো শোল্ডারে, পুরো পিঠে কিন্তু আপনার ফোঁড়া ফোঁড়া মতো হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করলে কিন্তু আপনার এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। এই যে বডি ওয়াশটা রয়েছে ফাইটোডার্মার, এটা ছাড়া এরপরে ধরো আমাদের আফটার পুজো, মানে এখন তো যে সময়টা আছে, এরপরে পুজোর পর থেকে মানে এটা আমাদের হয়ে এসছে, মা দুর্গা জলে পড়ার সাথে সাথে দশমী পেরোলেই দেখবে একটা টান ফিল হয়, মানে পরের দিন সকাল থেকে মনে হয় যেন টান টান লাগছে, শুষ্ক ভাবটা। এবং যাদের ধরো ড্রাই স্কিন, এখন থেকে যাদের ড্রাই স্কিন রয়েছে কিংবা হাত পা ভীষণ ফুটি ফাটা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে,
তাদের জন্য যারা চাইছেন আমি ফাইটোডার্মার একটা বডি ওয়াশ ইউজ করতে চাই ড্রাই স্কিনের জন্য, তারা কিন্তু ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা রয়েছে এখানে কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা করতে পারছেন। ওশিয়া হার্বালসের দু রকম প্রোডাক্ট এখন এসছে, ফাইটোডার্মা একটা রেঞ্জ এসছে, আর একটা ওশিয়া হার্বালসের স্কিন কেয়ার হেয়ার কেয়ার, ওটা ওশিয়া হার্বালসের প্রোডাক্ট রয়েছে। ওশিয়া নামটার সাথে অনেকে হচ্ছে ওশিয়া ফাইটোডার্মা, যারা আমার নতুন ভিউয়ার্স অনেকেই ভাবছেন আরে ওশিয়া হার্বালসের প্রোডাক্টগুলো তো দিদি বলছে না, তা সেই ক্ষেত্রে দেখুন ওশিয়া হার্বালসেরও আমাদের প্রচুর বডি ওয়াশ রয়েছে, অনেকগুলো ভীষণ ভালো ভালো বডি ওয়াশ আছে, একটা সিল্ক টাচ আছে, অ্যাকোয়ামেরিন আছে, ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে ফাইটো ওয়াশে, তো এগুলো রয়েছে। কিন্তু যারা স্যালিসাইলিক অ্যাসিড কিংবা হাইলোরনিক অ্যাসিড করতে চাইছেন, যাদের ধরো প্রচণ্ডভাবে র্যাশের প্রবলেম রয়েছে কিংবা বডি পার্টটা ড্রাই, তারা কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা করতে পারছেন। এটা কিন্তু আমাদের ফাইটোডার্মার রেঞ্জ। আর এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো ওশিয়া হার্বালসের বডি ওয়াশগুলো, এটা কিন্তু আমাদের সিল্ক টাচটা দেখানো হচ্ছে। তারপরে দেখুন ওটা অ্যাকোয়ামেরিন, এবং এটা আমাদের ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। এই বডি ওয়াশগুলো আপনার সিল্ক টাচটাও কিন্তু আপনাকে হাইড্রেশন দিচ্ছে, অ্যাকোয়ামেরিনটা সব স্কিন টাইপের জন্য রয়েছে, এবং ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা কিন্তু এটা আমাকে ব্রাইটনিংয়ের সাথে হাইড্রেশনটাও দিচ্ছে কিন্তু একদম। এটা তুমি করতে পারছো। তারপরে যদি আমি আসি মানে বডি পার্টের পরেই ধরো যেটা আমাদের ক্লিনের পার্ট থাকে সেটা হচ্ছে ফেসের ক্ষেত্রে। ফেসের ক্ষেত্রেও আমরা কিন্তু তিন ধরনের ফেস ওয়াশ নিয়ে এসেছি। একটা হাইলোরনিক অ্যাসিড আছে যেটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ আছে যেটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য, আর একটা আমরা কজিক অ্যাসিড এনেছি যেটা আমাদের স্কিনে ব্রাইট করা থেকে, যে কোনো রকম ব্ল্যামিশের স্পটকে লাইট করা থেকে সবটা থেকে কাজ করছে কিন্তু। এবং সবকটা তিনটে আমাদের ফেস ওয়াশই কিন্তু আমাদের অল স্কিন টাইপের জন্য আছে। এবং অনেকেরই দেখবে ওশিয়া হার্বালসের নিমের প্রোডাক্টটা ইউজ করেন, কিংবা অনেকেই বলে আমার নিমে একটু অ্যালার্জি রয়েছে, নিমের প্রোডাক্ট অনেকে করতে চায় না, কিন্তু ওশিয়া হার্বালসের নিমের প্রোডাক্ট অ্যালার্জি থাকলেও কারোর কোনো প্রবলেম হয় না কিন্তু, কারণ আমরা কখনোই কোনো র হার্বস দিই না, তার এক্সট্র্যাক্টটাকে আমরা দিই, যার জন্য ওই বাষ্পটা মানে ধরো আজকে মানে 1-2 কেজি নিম পাতা ফোটানোর পর যে বাষ্পটা আসছে সেই বাষ্পটাকে কিন্তু আমরা জাস্ট নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তো সেটা কোয়ান্টিটিটা অনেক কম হয়, যার জন্য কি হচ্ছে যে তোমার ডাইরেক্ট তোমার কোনো র হাব স্কিনে যাচ্ছে না এবং তোমার কোনো প্রবলেমও কিন্তু হচ্ছে না স্কিনে। কিন্তু তার সত্ত্বেও অনেকের ধারণা থাকে যে নিমে আমার অ্যালার্জি রয়েছে, তো সেই ক্ষেত্রে যাদের নিমে অ্যালার্জি আছে তারা কিন্তু ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা সেখানে স্যালিসাইলিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে এই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আমরা ক্লিন করতে পারছি। একদম। এরকম ফাইটোডার্মার কিন্তু আরও বেশ কিছু প্রোডাক্টস আমরা যেগুলো শুনলাম সেগুলো আমাদের ভীষণ প্রয়োজনে। তবে আমি আরও আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে শুরুতেই আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে যেহেতু ওশিয়া হার্বালস এবং আপনাদের ভীষণ পছন্দের প্রোডাক্ট, আপনাদের বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর যদি এখন সমাধান চান ম্যামের সঙ্গে কথা বলে নিতে পারেন। সরাসরি কথা বলুন বলে নাম্বারটা যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন এবং নিজেদের সমস্যার সমাধান করুন। এছাড়াও আরেকটা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনুষ্ঠানে তো আপনারা ফোন করবেনই, তার পাশাপাশি আপনারা ওয়ার্কশপ এবং আউটলেট এই দুটো জায়গায় কিন্তু পৌঁছতে পারেন। আমি অগস্ট মাসের প্রথমে ওয়ার্কশপ বলছি, তারপরে আমি সেপ্টেম্বরের গুলোও বলবো। অগস্ট মাসে 28 তারিখ অর্থাৎ 28শে অগস্ট নিউ রূপমহল বারাসাত কলোনি মোড়, এটা হচ্ছে ওয়ার্কশপ। মোবাইল নাম্বার 9830158298, দুপুর 3টে থেকে বিকেল 5টা। এটা হচ্ছে অগস্ট মাসের ওয়ার্কশপ। এবার চলে আসছি সেপ্টেম্বর মাসের ওয়ার্কশপে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে অর্থাৎ 2রা সেপ্টেম্বর তিলোত্তমা নিউ ব্যারাকপুর, দুপুর 3টে থেকে বিকেল 5টা। তারপর 7 তারিখ অর্থাৎ 7ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা ঘোষ ইমিটেশন গোপালনগর। তারপরে 9 তারিখ অর্থাৎ 9ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 6টা হার্ট অফ জাগুলি বড় জাগুলি মোড়। 14 তারিখ অর্থাৎ 14ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে দুপুর 2টো আদি মণিমোহন রানাঘাট। এরপর আবার একটা 14 তারিখেই দুপুর 3টে থেকে বিকেল 6টা কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স বাগমোড় কাঁচরাপাড়া। এরপর 16 তারিখ 16ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা লেডিস কর্নার সিথি মোড়। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ অবধি আমি বললাম। এরপর বলছি 24 তারিখ অর্থাৎ 24শে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে দুপুর 3টে রামকৃষ্ণ স্টোর বেথুয়া ডহরি। এরপর 25 তারিখ অর্থাৎ 25শে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে দুপুর 3টে মহামায়া স্টোর কান্দি বহরমপুর। 26 তারিখ অর্থাৎ 26শে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে দুপুর 2টো লেডিস ফ্যাশন শপ বহরমপুর ইন্দ্রপ্রস্থ মোড়। এটা হচ্ছে 26 তারিখ। এরপর 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বর রঞ্জুশ্রী বিরাটি দুপুর 3টে থেকে বিকেল 5টা। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের যে ওয়ার্কশপগুলো রয়েছে
সেগুলো। এরপর আমি ওয়ার্কশপে বলছি, তবে সেটা অক্টোবরের, সেপ্টেম্বরের পর অক্টোবরের 8 তারিখ দুপুর 2টো থেকে বিকেল 4টে, বসিরহাট রানী ইমিটেশন। এটা হচ্ছে অক্টোবর। আমি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ওয়ার্কশপগুলো সমস্তটা বলে দিলাম। এবার হচ্ছে আউটলেট বলবো, যেটা সেপ্টেম্বরের 11 তারিখ, অর্থাৎ 11ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 6টা, ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। 17 তারিখ বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী, 3rd ফ্লোর। এখানে আপনারা পৌঁছুন, ম্যামের সঙ্গে সরাসরি কথা বলুন। তবে ম্যাম, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, ফোনটা নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম রুবি গাঙ্গুলি, আমি বেহালা কর্ণস্ট্রিট থেকে বলছি। বেশ, বলুন বলুন, শুনছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি যে জয়িতাদি নমস্কার। নমস্কার, বলুন। এবং নমস্কার বলবো না, গুড ইভিনিং কি বলবো। গুড হ্যাঁ, ইভিনিং। আচ্ছা, এইবার একটা কথা বলি, ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আরো হলুদ পরেছেন, ভীষণ ব্রাইট লাগছে। এইবার একটা কথা বলি, আচ্ছা, এই যে গা হাত পায়, এই যে একটু মোলায়েম হবে, অথচ যা মাখবো তৈলাক্ত হবে, কি জিনিস মাখবো গো? আচ্ছা, আপনার এজটা কত? বাবা, আমার এইজ হচ্ছে 58, কিন্তু দেখলে মনে হয় 45। খুব যত্ন করি। খুব ভালো, এটা তো দরকার। এটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। নিজেকে সুন্দর রাখবো সবসময়। মনে হচ্ছে একটা কথা বলবো, যাবো তো একবারই ওপরে গিয়ে যেন সবাই বলবো হা কি সুন্দর দেখতে। না না, আপনি দীর্ঘায়ু হোক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি কি বডি পার্টটা কি ড্রাই নাকি এমনি চাইছেন কোনো সফট কিছু হওয়ার জন্য? না না, ড্রাই বলতে পারো তুমি। আচ্ছা, তাহলে আপনি বললাম তো। হ্যাঁ, একদম তুমি নিশ্চয়ই তুমি করে বলবেন। আমি তো আপনাদেরই একটু ফ্যামিলির লোক, ওশিয়া হার্বালস ফ্যামিলি। তুমি আমাদের একবার ইলোরার ওখানে এসে তুমি আরেকটা করো না সব। কোথায়? বেহালায়। বেহালায় পুজোর আগে তো হবে না, আপনারা লেক মল চলে আসুন না। বেহালার লোকেরা, লেক মল তো বেশিক্ষণ লাগবে না। আমি 17 তারিখ তো লেক মলে থাকছি, 17ই সেপ্টেম্বর। ও মানে লেক মলের কোন জায়গাটা? ভেতরে লেক মলে ঢুকবেন, একদম 3rd ফ্লোর উঠে যাবেন, এক্সেলেটর থেকে উঠলেই ওশিয়ার শপ। আচ্ছা আচ্ছা, ও লেক মলে গিয়ে কাউকে বললেই হবে, তাই তো? একদম একদম ওশিয়ার। 17 তারিখ 4টে থেকে 6টা আমি থাকবো, 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর তো একদম ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন 17ই সেপ্টেম্বর। এবার তো 18 তারিখে বিশ্বকর্মা পুজো পড়েছে, তো প্রত্যেকবার 17 পরে। হ্যাঁ, এবার 17 তারিখ ওর জন্য ওয়ার্কশপটা রয়েছে। আচ্ছা, তাহলে কি করব? তোমার কাছে এখন জানবো না যাবো তোমার কাছে? আসুন, সেটাই তো ভালো। আর আমি এখন বলে দিচ্ছি একটা বডি লোশন বলে। হ্যাঁ, কি বলছেন? তাও একটু বলে দাও। নিশ্চয়ই বলে দিচ্ছি। আর আপনি তখন প্রোডাক্ট পারচেজ করলে ডিসকাউন্ট পাবেন, এবং আমি যেহেতু প্রেজেন্ট থাকি বলে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে, গিফট থাকবে, সব ফ্যাসিলিটি রয়েছে। আর পুজোর আগে লাস্ট ওটা। এই শোনো, পুজোর কি গিফট থাকবে গো? শাড়ি থাকছে না, শাড়ি থাকছে না দিদি, ভালো জিনিস থাকবে। আপনি যেটা ইউজ করতে পারবেন সেরকমই জিনিস দেওয়া হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আপনি একটা কোকোহানি যে বডি লোশন আছে, ওই বডি লোশনটা নিয়ে নিন। ওটা আপনি এখন ইউজ করুন, তারপর আমি দেখে বলে দেবো। বেশ ম্যাম, আরও একজন ব্যাক টু ব্যাক রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চৈতালি বসাক বলছি, বাগুয়াটি থেকে। হ্যাঁ, বলুন। আমি একটুখানি স্কিনের ব্যাপারে জানতে চাইছি, ম্যামের সাথে বলবো। হ্যাঁ, বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ, বলছি যে ম্যাডাম, আমার কোন র্যাশ পিম্পলস এগুলো বের হয়, আমি কোন ফেস ওয়াশটা ইউজ করবো? আচ্ছা, অয়েলি আছে স্কিন? প্রোডাক্ট ইউজ করি। স্কিনটা অয়েলি? ড্রাই স্কিন। না, ড্রাই স্কিন। আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন। আচ্ছা। আর টোনারটা কিন্তু টি করবেন। আচ্ছা। আর ম্যাম, আমি কি বডি ওয়াশটা কোনটা ইউজ করবো? এখন এই মুহূর্তে আপনি নতুন একটা লঞ্চ করেছে বলছিলেন, আমার ক্ষেত্রে কোন বডি ওয়াশ? বডি পার্টটা কি ড্রাই? হ্যাঁ, ড্রাই। বডি পার্টটা ড্রাই। আপনি হাইলোনিক অ্যাসিডটাও করতে পারেন, কিংবা ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশও করতে পারেন। আচ্ছা, আর হেয়ারের আপনি প্রচন্ড হেয়ার লস হচ্ছে, তার সেই ক্ষেত্রে কি করণীয় একটুখানি বলুন না। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার করুন। রেডেনসেল যে হেয়ার সেরামটা আছে, ওই হেয়ার সেরামটা নিয়ে নেবেন। আমলা ড্যান্ড্রফ আছে কি? না, ড্যান্ড্রফ নেই। তাহলে আমলা কেয়ার শ্যাম্পুটা 3 দিন করে করবেন। আর আপনার শ্যাম্পুটা কোনটা ইউজ করব? আমলা কেয়ার শ্যাম্পু করবেন, আর কন্ডিশনারটা 5-in-1 কন্ডিশনার নেবেন। আচ্ছা, আমলা কেয়ারটা করলে আপনার যে অয়েলটা আছে না, ওটাতে বড্ড মানে কিরকম একটা হয়ে যায়, চিটচিটে ভাব থাকে। ফাইটোগেন হেয়ার অয়েলটা? হ্যাঁ, ফাইটোগেন হেয়ার অয়েলটা আপনি শ্যাম্পু করার আগে মাখবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। আমলা শ্যাম্পুটা দিলে না একদম চিটচিটে ভাব হয়, সেটাই বলছি। মানে তাহলে একটা কাজ করবেন, আপনি আমলা শ্যাম্পুটা করে নিয়ে, আপনি কি আমলা শ্যাম্পুটা করেন?
আমি অনিয়নটা করছি, আপনার জিঞ্জার অনিয়নটা বেরিয়েছে না, ওই শ্যাম্পুটা দেখলাম আমার খুব ভালো কাজ দিল। ওটা কি ওটা করবো? তাহলে করুন, ওটা করুন, ওটা যখন আপনার স্যুট করেছে ওটা আপনি করুন। চিটচিটে ভাবটা যেটা থাকছে তেল পন মাখার পরে যে শ্যাম্পুটা করছি সেটা কেটে যাচ্ছে আর কি। তাহলে করুন, এক একজনের তো এক একটা স্যুট করে। আপনি অনিয়ন জিঞ্জারটা করতে পারেন, কিংবা প্রোডাক্ট এ ক্লাস ম্যাডাম, আমি কিছু বলার নেই, মানে এত ভালো, মানে কি বলবো, আমার এই আপনার প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্টই আমার কিনে যায় না, মানে আমার ফেসিয়াল থেকে বলুন সবকিছু আপনার সবকিছু ইউজ করি আমি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আপনি ওটা করতে পারেন, নাহলে 9-in-1 যে শ্যাম্পুটা এসছে ফাইটোকেনের, ওটাও আপনি করতে পারেন। কন্ডিশনারটা 5-in-1 করবেন, এটা আপনি ফলো করুন। বেশ ম্যাম, এবার আমরা যে আলোচনাটায় ছিলাম ফাইটোডার্মার ফেসের জন্য, ধরো ফেসের জন্য আমাদের যে ফেস ওয়াশ তিনটে তো আমি বললামই, তারপরে যেহেতু টেবিলে আছে আমি একটু সানস্ক্রিনটা বলে নিই। কারণ ফাইটোডার্মার আমরা দুটো সানস্ক্রিন নিয়ে এসেছি, একটা হাইলুরনিক অ্যাসিড SPF 50, একটা স্যালিসাইলিক অ্যাসিড SPF 50। এই যে ফাইটোডার্মার যে সানস্ক্রিনটা, এর ফর্মুলেশনটা কিন্তু জেল ক্রিম আছে। এই সানস্ক্রিনটা আপনি ফেস ওয়াশ করে নিয়ে এই সানস্ক্রিনটা আপনি ইউজ করতে পারেন, কিংবা ফাইটোডার্মার নখানা কিন্তু ফেস সেরাম রয়েছে। এই নখানা ফেস সেরাম এক একটা প্রবলেমের জন্য, এক একটা স্কিন টাইপের জন্য এই সেরামগুলো রয়েছে। এই সেরামটা এমনভাবে আমরা তৈরি করেছি যেটা 3-in-1 বলতে পারেন। এটা আপনার সেরামের কাজ করছে, টোনিংয়ের কাজ করছে, তার সাথে ময়শ্চারাইজারের কাজ করছে। এই সেরামটা মেখে নিয়ে আপনি যা কিছু করতে পারেন, ফেস সেরাম যেগুলো আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে এর ওপর মেকআপ করতে পারেন, চাইলে আপনি সানস্ক্রিন মাখতে পারেন। ফাইটোডার্মার যে SPF 50 হাইলুরনিক অ্যাসিড, এই সানস্ক্রিনটা মেখে যাদের ড্রাই স্কিন, হাইলুরনিক অ্যাসিড সানস্ক্রিনটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, আর স্যালিসাইলিক অ্যাসিড যে SPF 50 জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে, এটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য। অ্যাকনি প্রোন স্কিনেও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডটা যাবে এই সানস্ক্রিনটা। যাদের এক্সেস প্যাচ করে তাদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড এই সানস্ক্রিনটা আপনি ইউজ করতে পারছেন, যে সেরাম ইউজ করে আপনি করতে পারছেন। এবার ধরো কারোর, তুমি নিয়ে না, তারপর বলছি। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রীতা চন্দ্র বলছি, গড়িয়া থেকে বলছি। নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ বলছি, আমার প্রচন্ড পরিমাণে চুল পড়ছে, আর ত্বকের সম্বন্ধেও বলছি, ত্বকের মেচেতা ভাব আমার রয়েছে। আচ্ছা, কতদিন ধরে? আর কি চুল পড়াটা? না, চুল পড়া প্লাস মুখে দাগটা কতদিন, অনেক দিনের? হ্যাঁ, দাগটা ওই 15 বছর হবে। এতদিনের? হ্যাঁ। এতদিন কিচ্ছু করেননি? না, আপনাকে দেখিয়েছিলাম, আপনি সেই দেখিয়ে তারপরে কমছে না বলে আপনার প্রোডাক্ট আবার বন্ধ করে দিয়েছি। তা আবার তো আসবেন, কি সমস্যা হচ্ছে, কেন কমছে না? আপনি তো আবার আসার উচিত ছিল। হ্যাঁ। আপনি গড়িয়া থেকে বলছেন তো? আপনি একদম 17 তারিখ লেক মলে চলে আসবেন, 17ই সেপ্টেম্বর, পুজোর আগে। এই মানে নিজস্ব আউটলেট কলকাতার মধ্যে, কারণ এইগুলো তুমি যে ওয়ার্কশপগুলো বলছো সব বাইরে, বারাসাতটা রয়েছে, নিউ ব্যারাকপুর এদিকের জন্য রয়েছে, কিন্তু ওই সাউথের দিকে কিন্তু ওইদিকে কোনো ওয়ার্কশপ নেই লেক মল ছাড়া। তো 17 তারিখ যারা মনে হচ্ছে আমার সাথে দেখা করতে চাইছেন, কনসালটেন্সি নিতে চাইছেন, লেক মলে কিন্তু ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট থাকছে। ডায়মন্ড প্লাজা এবং লেক মল বোথ। 11ই সেপ্টেম্বর আমি ডায়মন্ড প্লাজায় থাকছি এবং 17ই সেপ্টেম্বর আমি লেক মলে থাকছি, এবং পারচেজের ওপর গিফট রয়েছে। কিন্তু চলে আসুন, আপনি ওখানে একবার দেখিয়ে নিন কেন কমছে না, কি থেকে কমছে না। আমি তাও বলে দিচ্ছি, স্কিন টাইপ কি আছে? আমার ড্রাই স্কিন আছে। ড্রাই স্কিন আছে। কি ফেস ওয়াশ করছিলেন সেই সময়? সেই সময় ফেস ওয়াশ করতে অতটা আমার মনে নেই। কতদিন আগে দেখিয়েছিলেন? আপনাকে দেখিয়েছি অনেক বছর আগে। তাহলে তখন তো এত প্রোডাক্টও আমাদের আসেনি। কোথায় দেখিয়েছিলেন আপনি? সল্টলেকে দেখিয়েছিলাম। ফেয়ারে? হ্যাঁ। আচ্ছা, নিউ টাউনে যে ফেয়ার হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ও ঠিক আছে। আপনি ড্রাই স্কিন যখন ফেস ওয়াশটা আমান ফাইন করবেন, পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা আপনি ইউজ করুন। এটা আপাতত আপনি করুন, ইভিনিংয়ে পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন, রাত্রিবেলা আবার পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা পুরো ফলো করুন এবং আমাকে অবশ্যই দেখিয়ে নেবেন আবার।
চেষ্টা করুন আবার এসে একবার দেখিয়ে নিতে। একদম সামনাসামনি দেখালে সমস্যার সমাধান একদম হতে পারে। অবশ্যই দেখো মুখে দাগ আর আমাদের হেয়ার গ্রোথ কমে যাওয়া, মানে মাথায় মানে বলনেস চলে আসা আর রিঙ্কেল প্রবলেম, এই 3টে প্রবলেমে ধৈর্য ধরতে হয়। এটা নিজেরা বুঝুন। আজকে আপনি প্রোডাক্ট মাখছেন, ওশিয়া তো কোনো ম্যাজিক নিয়ে বসে নেই, সবটাই সায়েন্স, সবটাই ইনগ্রিডিয়েন্টস বেস। আপনাকে স্কিনে প্রপার হাইড্রেশন দিতে হবে, স্কিনের প্রপার খাদ্য দিতে হবে, স্কিনকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, তবে তো আপনার সারবে। আপনার সঙ্গে সঙ্গে ওষুধ খেলে কি আপনার শরীর ঠিক হয়ে যায়? শরীরের ক্ষেত্রে যেমন স্কিনের ক্ষেত্রেও তেমন। একদমই তাই। সমস্যা যেহেতু সরাসরি হট করে আসেনি, তাই সমাধানের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি পূর্ণিমা সরকার শিলিগুড়ি থেকে বলছিলাম। নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম, আপনি কি উত্তরবঙ্গে আছেন নাকি না? এখন না, এবছরে তো যাওয়া হচ্ছে না, কথা হয়েছিল হলো না কোনো কারণে। না, যদি আসেন কোথাও তাহলে যেতাম, কেন কলকাতা তো সম্ভব হয় না একদম যাওয়া নিশ্চয়ই, কলকাতা এত দূর পসিবল না। যদি আমি যাই আবার আফটার পুজো টুজো কোনোদিন যাই, আমি তো এখানেই প্রোগ্রাম অ্যানাউন্স করব। হ্যাঁ, এখন যদি কিছু জানার থাকে আপনি জেনে নিন। হ্যাঁ, আমি আর কি এরিয়াতে ফোন করছিলাম, ব্যবহার করছি আপনার প্রোডাক্ট মোটামুটি একই ধরনের। সেটার দাগ বা একটু ছিটছিট একটু দাগটা আছে, তো পাপায়া সিরাম ক্রিমটা ইউজ করছিলাম, টোনারটা, তো আর কি এখন আর কি দাগ আছে, যায়নি। আচ্ছা, 2 মাস থেকে ব্যবহার করছি। গত 2 মাস? হ্যাঁ 2 মাস থেকে। আর রাত্রেবেলা ওই যে ফাইটো এডের যে ক্রিমটা আর সিরামটা নিয়েছি, তবে এখন ক্রিমটা আছে, সিরামটা শেষ হয়ে গেছে, মার্কেটে যাওয়া হয়নি। আচ্ছা, তো 2 মাস ধরে ইউজ করছেন, কতটা লাইট হয়েছে আপনার? অনেকটাই তো লাইট হয়েছে। হালকা, বেশি না, হালকা হয়েছে আর কি। আচ্ছা, একটু কন্টিনিউ আপনি করুন। কি পজিশন আছে না আছে, স্কিন টাইপ কি আছে? এই নরমাল অয়েলি ড্রাই মাঝামাঝি আর কি। তাহলে ময়শ্চারাইজারটা নিয়ে নেবেন, ময়শ্চারাইজারটা করবেন। ময়শ্চারাইজারটা নেওয়া হয়নি। আর এসে একটা সানস্ক্রিন দিয়েছিলেন, সেটা কি সকালের দিকে ব্যবহার করতে পারি? একদম সকালে বাইরে বেরোলে সানস্ক্রিন করবেন, বাইরে বাড়িতে থাকলে পাপায়া জেল ক্রিমটা নিয়ে নিন, 11 in 1 পাপায়া জেল ক্রিমটা করবেন। জেল ক্রিমটা কি দিনের বেলা? দিনের বেলা করে দিনের বেলা ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা টোনিং করে নিয়ে, ওয়েট কটনে টোনারটা নিয়ে ড্যাপ করে করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে পুরো ফেসে লাগাবেন, তারপর পাপায়া জেল ক্রিমটা মাখবেন। আর ময়শ্চারাইজারটা নিয়ে নিলে টোনিং এর পর ময়শ্চারাইজিং করে নিয়ে পাপায়া জেল ক্রিমটা মাখবেন। আর ইভিনিং এ আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। এটা ফলো করুন। আপনি রাত্রিবেলা ফাইটোয়েজ যেমন করছেন, ফেস ওয়াশ করে নিয়ে ফাইটোয়েজের সেরাম ফাইটোয়েজ ক্রিমটা করুন। স্ক্রাব প্যাক ইউজ করছেন? ওই একটু বয়সটা মনে হয় যে যা আছে তার থেকে মনে হয় 10 বছরের বেশি মনে হচ্ছে। সবাই বলে কি রে, তোকে এত বয়স্ক মনে হচ্ছে কেন? স্ক্রাব প্যাক করেন? স্ক্রাব প্যাকটা করেন? হ্যাঁ, স্ক্রাব প্যাকটা আর কি করছি। ওটা কি পাপায়া নিয়ে আসবো নাকি? এর আগে বলছিলেন ডিটেনের। কোন স্ক্রাবটা এর আগে করছেন? ডিটেনটা বলেছিলেন আর কি। ডিটেন দাগ যাবে না, ডিটেনটা ট্যানটা রিমুভ করবেন। আর স্ক্রাব পাপায়া স্ক্রাবটা নিয়ে নিন, আর পাপায়া প্যাকও নিয়ে নিন। এগুলো পুরো ফলো করতে হবে আপনাকে। এটা আপনি ইউজ করুন, আর একটা মাস করুন, নাহলে সেরাম হলে ফাইটোডার্মা 10% ভিটামিন সি সেরাম আছে, কিংবা আলফা আরবাটিন, এই সেরামটা আপনি ইউজ করতে পারেন। এখন তো সিরাম তো ওই পাপায়াটাই শুরু আছে আর কি। ঠিক আছে, ওটা আছে, পাপায়া ক্রিম আছে তো? হ্যাঁ, পাপায়া ক্রিমটা আছে। ওটা মেখে নিন, শেষ হলে পরে সেরামটা নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই হ্যাঁ, সানস্ক্রিনটা বাড়িতে থাকলে ব্যবহার করতে পারবো না আর কি? হ্যাঁ করতে পারবেন, বাড়িতেও তো আপনার হিট অ্যালার্জি হয়, গরমে বারান্দায় যাচ্ছেন, ছাদে উঠছেন, রোদের তাপটা তো লাগে। আনা আছে তো, রান্না বান্না করেন, অবশ্যই করতে আনা পারেন। আছে যে ওটা ব্যবহার করব তাই। অবশ্যই। কোন সানস্ক্রিনটা নিয়েছেন? কোনটা? 60 যেটা। 60টা, ঠিক আছে, ওটা আপনি করুন। বেশ, আমি ওই যে শুরুতেই বললাম যে আপনারা ফোন করুন, ফোন না করলে বোধহয় সমস্যার সমাধানগুলো আমরা খুঁজতেই পারবো না। ওশিয়ার বলসের কাছে এমন সমস্যার সমাধান আছে, তবে আপনারা ফোনও অবশ্যই করবেন, ম্যামের সঙ্গে কথা বলবেন, তবে ম্যামের সঙ্গে সরাসরি দেখা করে নিন, সেটা বোধহয় আরও অনেক বেটার অপশন আপনাদের জন্য। আমি আরও একবার অগস্ট মাসের যে ওয়ার্কশপটা রয়েছে সেটা বলে দিচ্ছি। 28 তারিখ অর্থাৎ 28শে অগস্ট দুপুর 3টে থেকে বিকেল 5টা, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়। ফোন নম্বর 9830158298। এটা হচ্ছে 28শে অগস্ট দুপুর 3টে থেকে বিকেল 5টা, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়। ফোন নম্বর 9830158298। এটা হচ্ছে অগস্ট মাসেরটা। আমি সেপ্টেম্বরের গুলোও বলছি। 2 তারিখ অর্থাৎ 2রা সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা, তিলোত্তমা, নিউ ব্যারাকপুর। 7 তারিখ অর্থাৎ 7ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা, ঘোষ ইমিটেশন, গোপালনগর।
9 তারিখ 9 সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 6টা হার্ট অফ জাগুলি বড় জাগুলি মোড়। 14 তারিখ অর্থাৎ 14ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে দুপুর 2টো আদি মণিমোহন রানাঘাট। এরপর 14 তারিখে আরেকটি রয়েছে অর্থাৎ 14ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 6টা পর্যন্ত কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স বাগমোড় কাঁচরাপাড়া। 16 তারিখ দুপুর 3টে থেকে বিকেল 5টা লেডিস কর্নার সিথিমোড়। এটা হচ্ছে সেপ্টেম্বর এবং অগস্টের সমস্ত ওয়ার্কশপগুলো আপনাদেরকে বললাম। ম্যাম আমি আবার একটু আলোচনায় যাব, আমরা যেখানে ছিলাম সানস্ক্রিন সম্পর্কে ফাইটোডার্মার। হ্যাঁ দেখো, ফাইটোডার্মার সানস্ক্রিনটা এটা এমনই একটা সানস্ক্রিন আমরা এনেছি ফাইটোডার্মার। এত সানস্ক্রিন থাকা সত্ত্বেও যখন ফাইটোডার্মার রেঞ্জটা আমাদের আসলো তখন কিন্তু আমরা সানস্ক্রিনের কনসেপ্টটাকেও নিয়ে আসলাম। কারণ ফাইটোডার্মার যে প্রোডাক্টগুলোর মধ্যে সানস্ক্রিনটা থাকা কতটা দরকার, কারণ অনেকেরই হিট অ্যালার্জি হয়, অনেকের স্কিনে কিছু স্যুট করে না, অনেকের স্কিন কিছু নিতে পারে না, অনেক রকমের স্কিন টাইপ অনেক রকম সমস্যা থাকে। সেই ক্ষেত্রে ফাইটোডার্মার যে রেঞ্জটা, এটা কিন্তু যাদের কিছু স্যুট করে না, যাদের স্কিন কিছু নিতে পারে না, তাদের জন্য ফাইটোডার্মার সব প্রোডাক্ট যেমন মানে স্যুট করবে, তেমন কিন্তু সানস্ক্রিনটাও তাই। এবার যার জন্য আমরা দুটো সানস্ক্রিন আনলাম SPF 50 এতে, যেটা কি আমাদের একটা হাইলোরনিক অ্যাসিড SPF 50 যেটা আমাদের সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, আর একটা আমাদের স্যালিসাইলিক অ্যাসিড SPF 50 যেটা আমাদের সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য। কারণ এখন যে গরমটা, যে রোদের তাপটা, এই যে পুরো পুজো অবধি দেবে বিশাল তাপ, শপিং শুরু হবে, সবকিছু হবে, উইদাউট সান প্রোটেকশন বাইরে যাবেন না, একদমই তাই। আর পুজোর শপিং এর জন্য সান প্রোটেকশনটা নিয়েই বেরোন। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সোনারপুর থেকে বলছি, রত্না কর্মকার। নমস্কার, বলুন। বলছি যে আমি একটু ম্যামের সাথে ওই লেক মলে একটু দেখাতে চাই, যদি টাইমটা আরেকবার একটু বলেন। আমি 17ই সেপ্টেম্বর 4টে থেকে 6টা থাকবো লেক মলে। আচ্ছা, 4টে থেকে 6টা। ম্যাম আপনি কোথায় থাকেন? আমি সোনারপুরে থাকি ম্যাম। সোনারপুরে, তাহলে আপনার লেক মলটাই সুবিধা হবে। আর না হলে 11ই সেপ্টেম্বর আমি ডায়মন্ড প্লাজাতেও থাকছি, যদি সম্ভব হয় ডায়মন্ড প্লাজাতেও চলে আসতে পারে। আমি লেক মলেই যাবো, ওই জন্য একটু জিজ্ঞেস করছি ম্যাম, আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই। একদম নিশ্চয়ই আসুন। 4টে থেকে 6টা? 4টে থেকে 6টা 17ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার পড়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকবেন। একদম, মানে আমার মনে হচ্ছে আরো একবার বোধহয় বলে দিলে সবার জন্য সুবিধা হয়। সবাই পুজোর আগে তো। আর এই আমার মানে এই যে ওয়ার্কশপে যে বারাসাত, যেটা প্রচুর মানুষ ফোন করে বারাসাতে ওদিক থেকে সবাই, তো চলে আসুন কিন্তু এই ওয়ার্কশপে, যেটা তুমি বলে দাও 28 তারিখেও রয়েছে বারাসাতের জন্য। 28 তারিখ অর্থাৎ 28শে অগস্ট যে ওয়ার্কশপ রয়েছে নিউ রূপমহল বারাসাত কলোনি মোড়, দুপুর 3টে থেকে বিকেল 5টা। মোবাইল নাম্বার 9830158298। এটা হচ্ছে মোবাইল নাম্বার। নিউ রূপমহল বারাসাত কলোনি মোড়, দুপুর 3টে থেকে বিকেল 5টা। এটা হচ্ছে ওশি হার্বালসের ওয়ার্কশপ। বারাসাতের মানুষ এবং আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসুন। সেপ্টেম্বর মাসেরগুলো আমি আরও আরেকবার বলছি। 2 তারিখ অর্থাৎ 2রা সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা তিলোত্তমা নিউ ব্যারাকপুর। 7 তারিখ অর্থাৎ 7ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা ঘোষ ইমিটেশন গোপালনগর। 9 তারিখ দুপুর 3টে থেকে বিকেল 6টা হার্ট অফ জাগুলি বড় জাগুলি মোড়। 14 তারিখ দুপুর 12টা থেকে দুপুর 2টো আদি মণিমোহন রানাঘাট। 14 তারিখ কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স কাঁচরাপাড়া বাগমোড়, দুপুর 3টে থেকে বিকেল 6টা। এবং 16 তারিখ অর্থাৎ 16ই সেপ্টেম্বর দুপুর 3টে থেকে বিকেল 5টা লেডিস কর্নার সিথিমোড়। এটা হচ্ছে ওয়ার্কশপ। এবং তার পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে নিজস্ব আউটলেট। আমি সেপ্টেম্বরেরটাও আরেকবার বলে দিচ্ছি, কারণ এটাও লেক মলে বহু দর্শকরা রয়েছেন যারা যেতে চাইছেন। 11 তারিখ দুপুর 4টে থেকে 6টা ডায়মন্ড প্লাজা নাগের বাজার 2nd ফ্লোর। এটা হচ্ছে ওশি হার্বালসের নিজস্ব আউটলেট। 17 তারিখ লেক মল রাসবিহারি 3rd ফ্লোর, 4টে থেকে 6টা। আমি আপনাদের সবটাই অনেকবার করেই বলে দেওয়ার চেষ্টা করলাম, তারপরেও আপনারা জিজ্ঞাসা করছেন। এবং আমি আরও একবার বলবো, যদি আপনাদের মনে হয় যে বলছি যখন তখন শোনা হয়নি বা আপনারা পরে শুনতে চাইছেন, ইউটিউবে ভিডিও রয়েছে, সেখানে আমি বহুবার বলেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং পৌঁছতে পারেন ম্যামের কাছে, ওশি হার্বালসের কাছে, ম্যামের থেকে সমস্ত সমস্যার সমাধান নিতে। ম্যাম, আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার।